সাকিব আল হাসান জাতীয় দলে ফিরলে লাভটা হবে দলেরই, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সহকারী কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সাকিব এখন দলে ফিরলে 2027 বিশ্বকাপ পর্যন্ত অনায়াসে খেলতে পারবেন বলেও মনে করেন তিনি। 2024 সালের 5ই আগস্ট পট পরিবর্তনের পর সাকিব আর দেশে আসতে পারেননি, তবে সম্প্রতি তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নতুন সরকারও সাকিবকে খেলানোর পক্ষে, বিসিবিও সাকিবকে দলে রাখতে চাইছে। সাকিবের ফেরার বা না ফেরানোর প্রক্রিয়া কতদূর জানতে চাইলে আশরাফুল বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, আপনাদের মাধ্যমে যতটুকু শুনতে পারি। তবে এ ব্যাপারে আশরাফুল একমত, সাকিবকে এখনো প্রয়োজন বাংলাদেশ দলে। অন্তত ওয়ানডে ফরম্যাট চালিয়ে গেলে সাকিবকে তিনি দেখছে বিশ্বকাপেও। আশরাফুল বলেন, ব্যক্তিগতভাবে মনে করি ওর যে বয়স 37 বা 38, সহজেই সে এক ফরম্যাট চিন্তা করলে আরামসে 2027 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে এবং আমাদের জন্য বেনিফিট হবে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় যদি থাকে, ব্যাটিং বোলিং দুইটা কাজই করতে পারে, আমাদের জন্য ভালো হবে যদি তাকে আমরা পাই। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় জাতীয় দলে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে। জবাবে আশরাফুল জানান, এই মুহূর্তে যদি টেস্ট দেখেন খুব চমৎকার সেটআপ, টি-20 দল দেখেন সেই দলেও ভালো করছে, ওয়ানডে অনেকদিন পর পর খেলছি, সেই জায়গায় গ্যাপ আছে। যারা আছে তারা যদি বিসিএল সিরিয়াসলি নেয়, ভালো খেলে, তারা জায়গাগুলো পূরণ করতে পারবে। যারা খেলছে, পারফর্ম করছে, তবে ম্যাচ উইনিং পারফরমেন্স প্রয়োজন। বিসিএল এর পর বলতে পারবো কোন জায়গায় প্রয়োজন বেশি। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কিছু হিসেব নিকেশ মিলাতে হবে বাংলাদেশকে। আশরাফুল নজর রাখছেন সেদিকেও। তিনি বলেন, আমাদের 3 ফরম্যাটের 2 ফরম্যাটেই ভালো খেলছি। ওয়ানডে 1-1.5 বছর ধরে পিছিয়ে আছি, যেটা আমাদের সেরা ফরম্যাট ছিল। এই ফরম্যাটে আমাদের মুশফিক, রিয়াদ, সাকিব 3 জন বড় খেলোয়াড় মিডল অর্ডারে চলে যাওয়ার পর যারাই খেলছে পারফর্ম করছে, তবে ফলাফল আসছে না। মিরাজ চেষ্টা করছে বিএসএল ভালো করে পাকিস্তান সিরিজ দিয়ে শুরু 2027 বিশ্বকাপ খেলতে টপ 8-এ থাকতে হবে। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ ইম্পর্টেন্ট। মিরাজ মনোযোগ রাখছে। আমরাও এটা নিয়ে চিন্তা করছি কিভাবে সরাসরি 2027 বিশ্বকাপ খেলতে পারি। আগামী বছর অর্থাৎ 2027 সালেই ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাজ নিউজ।